চতুরঙ্গ বাঁকুড়ার উদ্যোগে 31শে মে উদযাপিত হল কালজয়ী সুরকার গীতিকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ। সংস্থার ব্যবস্থাপনায় বাঁকুড়া শহরের লালবাজার স্থিত একটি বেসরকারি হোটেলের সভাগৃহে এদিন সলিল চৌধুরীকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান হয়। পথে এবার নবসাথী এই গান দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। কথা ও সুর দিয়েই সলিল চৌধুরীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সলিল চৌধুরী জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ডক্টর গৌতম বুদ্ধ সুরাল ও ভজন দত্ত। বিশিষ্ট বাচিক শিল্পী পার্থ কুণ্ডু আবৃত্তি দিয়ে শিল্পীকে শ্রদ্ধা জানান। সঙ্গীত পরিবেশন করেন চন্দন বসু, দেবল দত্ত ও সহশিল্পী বৃন্দ। নৃত্য পরিবেশন করেন প্রাক্তন বিধায়ক পৌরপ্রধান শম্পা দরিপা এবং কয়েকটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা। সলিল চৌধুরীর শ্রেষ্ঠ গান ও কবিতার অনুরণনে উপস্থিত দর্শক এবং শ্রোতারা মোহিত হয়ে যান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী রূপা সিংহ ঠাকুর। চতুরঙ্গ সংস্থার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাল্গুনী রায় ও শান্তব্রত সেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। তো মা সব যত্ন করে রাখতেন, মাঝে মাঝে পাঠাতেন, কোথাও সেগুলো অ্যাকসেপ্ট হতো না, ফিরে আসতো। একদিন এরকম একটি চিঠি, ফিরে আসার চিঠি ওনার হাতে পড়ে যায়। উনি বলেন, মা তুমি কবিতা পাঠিয়েছিলি ছাপার জন্য? তো বলে, হ্যাঁ রে পাঠিয়েছিলাম, দেখ না তোর থেকে কত খারাপ খারাপ কবিতা ছাপে, আমি ভাবি তোর কবিতা কবে ছাপবে। তার এক্সপিরিয়েন্সে, তার অনুভূতির কথা তিনি বলছেন। এবং তার একটি কবিতা রবীন্দ্রনাথের, আমরা সবাই জানি যে কবিতাটি কৃষ্ণকলি, সেই কবিতার আদলে লেখা কিন্তু একেবারেই বিপরীত মেরু। সেই কবিতার নাম হচ্ছে সেই মেয়ে। এই কবিতাটাতে রবীন্দ্রনাথের কৃষ্ণকলির একটি অন্য রূপ আমরা দেখি। রবীন্দ্রনাথের ময়নাপাড়ার কৃষ্ণকলি এই কবিতায় হয়ে ওঠে সেই মেয়ে যে দুটি শীর্ণ বাহু তুলে বসে ক্ষুধায় জ্বলে জ্বলে অন্ন মেঘে মেঘে ফেরে প্রাসাদ পানে ছিল। কে জানে হায় কোথায় বা ঘর, কি নাম কালো মেয়ের। রবীন্দ্রনাথের কৃষ্ণকলি আর সলিলের সেই মেয়ে পাঠকের সামনে উপস্থিত করে এক বিরাট বৈপরীত্য। রবীন্দ্রনাথের কৃষ্ণকলির কালো হরিণ চোখ যা এক রোম্যান্টিক স্বপ্নময়তা তৈরি করে, সলিলের সেই কালো হরিণ চোখে শুধু বেদনার দহন ঝলকে বাঁকা দুটি ভুরু ধনুর টঙ্কারে আমি যে দেখেছি মরণ সংকারে ঘিরেছে নিঃসহায়। তাই কবিতায় শেষে এসে সেই মেয়েকে কবি ফিরিয়ে দিতে চান রবীন্দ্রনাথের কৃষ্ণকলির ময়নাপুরে। সেই মেয়েকে দেখতে চান এক নতুন ছন্দে জীবনের বাসা করতে। শেষ করব আরেকটি কবিতা, কবিতা নয় গান, গানের লিরিক্সটাকে একটুখানি দেখে নিয়ে। এই গানটা আমাদের খুব প্রিয় গান সবাইকারই, যেমন একটু আগে একটি গান গাইলেন এক শিল্পী, সবাইকার আমাদের খুব প্রিয় গান শিল্পী। সেই গানটি আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, চাঁদফুল জোছনার গান আর গান। কি বলছেন কবি এই কবিতায়? তিনি বলছেন যে তার প্রিয়তমাকে ভালোবাসার বন্ধন থেকে মুক্তি দিতে, কারণ পৃথিবী তাকে চাইছে। ব্যক্তি ভালোবাসার গণ্ডি ছাড়িয়ে এই গানেও সার্বজনীন ভালোবাসার কথা বলা হয়েছে। নিজের স্বার্থের বন্ধন মুক্ত হয়ে বলেছেন, খুলে দাও জানালা, আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন। কবি শরিক হতে চান মানুষের বেদনায়, তার যন্ত্রণায়। ধরণীর ধুলোকে চন্দনের সঙ্গে তুলনা করে বলেছেন, মাথায় সেই চন্দনের টিকা পরে নিতে। বিশ্ব মানবতার শরিক হয়ে ঘরে ঘরে প্রদীপ জ্বলেনি যে আশ্রয়হীন, যার ঘরে প্রদীপ জ্বলেনি যে আশ্রয়হীন, সেই সব মানুষের ব্যথার কথা অনুভব করতে চেয়েছেন কবি। কেবল নিষ্ফল কান্না নয়, নিপীড়িত বঞ্চিত মানবতার পাশে সহৃদয়তার সঙ্গে দাঁড়াবার আহ্বান রয়েছে এই গানে।